আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে শীতের কমন একটি সবজি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে সিম দিয়ে শোল মাছ রান্না করা। একেবারেই অল্প সময়ে সিম্পলভাবে আমি রান্না করব। আজকে আমি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করব। আমরা সবাই মনে করি যে পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করা যায় না। এটা একটি ভুল ধারণা। হ্যাঁ, পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। আপনি এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রায় পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করে থাকি। এই তরকারিটা যদি আপনি হলুদ, মরিচ, আদা, রসুন, তেল যদি পারফেক্ট ভাবে দেওয়া যায়, তাহলে পেঁয়াজ ছাড়াই একটি পারফেক্ট স্বাদের তরকারি রেডি করতে পারবেন। বাসায় রান্না না করলেই বুঝতেই পারবেন না যে পেঁয়াজ ছাড়া একটা মজাদার তরকারি রান্না করা যায়। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা প্যান নিয়েছি। আমি এখানে মাছটা ভেজে নেব। হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলটা দিয়ে আমি রান্না করব। যেহেতু তরকারিটা আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মাছ ভাজার তেল দিয়ে রান্না করলে তরকারিটা খুব টেস্ট আসে। সেক্ষেত্রে এই তেলটা আমি নিচ্ছি। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটি প্যান নিয়েছি। মাছ ভাজার তেলটা ছিল, ওটা ঢেলে দিলাম। আমি এখন দিয়ে দেব 3 চামচ আদা রসুন বাটা। 2-1 মিনিটের মতন ভেজে নেব আদা রসুনটা। চুলাটা থাকবে মিডিয়ামে। দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটা ভালো মতন মিশিয়ে নেব, ভালো মতন ভেজে নেব। ভালো মতন কষিয়ে নেওয়ার পর সিম আলুর ঢেলে দিলাম। এখন আমি 4-5 মিনিটের মতন এটা কষিয়ে নেব। 4-5 মিনিটের মতন কষানোর পর আমি চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। আমি সবজিটা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। বেশি কষাতে যাবেন না, কারণ সিম যদি আপনি বেশি কষাতে চান তাহলে লাল হয়ে যাবে, এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পুষ্টিগুণ চলে যাবে এবং তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে, সবুজ সবুজ থাকবে না। আমি কিন্তু মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি আর মাছটাও ভেজে নিয়েছি। সেক্ষেত্রে সবজিটা কম কষালে হবে। আর আমি এখানে 3 কাপ পানি ইউজ করছি। বেশি পানি ইউজ করলে সেক্ষেত্রে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে, পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু আমার সবগুলো রেসিপি একেবারেই হেলদি রাখার চেষ্টা করছি, কারণ আমি বাড়তি কোনো মশলা ইউজ করি না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একেবারেই নর্মালভাবেই গড়ে থাকা মশলা দিয়েই রান্না করি। এবার আমি ঢেকে দেব। বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব, হাই হিটে রাখবো। এখন আমি প্রায় 5 মিনিটের মতন হাই হিটে রাখবো, হাই হিটে রান্না করব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি হাই হিটে রেখে নেড়ে চেড়ে ঢাকনা রেখে দেব। জলটা গাঢ় আসার আগ পর্যন্ত আমি রান্নাটা করে নেব। জলটা গাঢ় হয়ে এসেছে, এখন আমি ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখেন আমার সিম আলু দিয়ে শোল মাছ রান্না রেডি। একেবারে সবুজ সবুজ হয়েছে। বাসায় রান্না না করলে বুঝতে পারবেন না। অবশ্যই রান্না করতে হবে। একেবারে নর্মালভাবে রান্নাটা করেছি আমি, পেঁয়াজ ছাড়া, বাড়তি কোনো মশলা ছাড়া। দেখেন আমার তরকারিটা একেবারে রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। একেবারে সিমের কালারটা সবুজ সবুজ আছে। আপনি যদি তেল, হলুদ, মরিচ, পানি সবকিছু পরিমাণ মতন দেন, তাহলে আপনার তরকারিও এরকম সুন্দর কালার অবশ্যই হবে এবং টেস্টও হবে। বাসায় একবার হলেও রান্না করবেন।
সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।